হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জাইফিরন। আজকে আমরা জানতে চলেছি হোয়াট ইজ প্রোগ্রামিং অ্যান্ড ফর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমরা যে প্রথম ল্যাঙ্গুয়েজটা শিখি তার জন্য সি শেখাটা কেন উচিত, ঠিক আছে? সো বিফোর বিফোর স্টার্টিং প্রোগ্রামিং আমাদের প্রথমেই জানা উচিত যে কম্পিউটার কীভাবে কাজ করে, রাইট? সো কম্পিউটার কীভাবে কাজ করে, আমরা প্রত্যেকেই জানি যে কম্পিউটারের মধ্যে একটা সিপিইউ রয়ে থাকে, একটা র্যাম থাকে, এসএসডি তোমরা এখন জানো, যেটা ফাস্ট প্রসেসিংয়ের জন্য আমরা হার্ড ডিস্কের বদলে এসএসডি ইউজ করে থাকি। আচ্ছা, এই এসএসডির কাজ কি আর র্যামের কাজ কি? দেখো, আমরা যে যে কোনো অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন লাইক অ্যান্ড্রয়েড হোক বা উইন্ডোজ হোক বা তোমার আইওএস হোক, যাই অ্যাপ্লিকেশন আমরা বানাতে চাই না কেন, তার জন্য আমাদের প্রোগ্রামিং করতে হয়, বিকজ সেগুলো প্রত্যেকেই আমাদের এই হার্ডওয়্যার, এটা তো একটা হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারের উপর রান করে, রাইট? ঠিক আছে, এবার আমাদের জানতে হবে যে এটা কিভাবে কাজ করে, তারপরে আমরা বুঝবো যে আমরা প্রোগ্রামিংটা করবো কিভাবে। দেখো, আমরা কি জানি, কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ড জিরোজ অ্যান্ড ওয়ান, রাইট? কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ড জিরো অ্যান্ড ওয়ান। আমরা যে সমস্ত কোডিংগুলো করি বা যে সমস্ত প্রোগ্রামসগুলো লিখি, সেগুলো কিসে লিখি? লাইক সি, পাইথন, জাভা, দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, হুইচ ইজ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু কম্পিউটার তো এটা বোঝে না। কম্পিউটার কি বোঝে? জিরোজ অ্যান্ড ওয়ান, এটা যেটাকে বলা হয় মেশিন কোড। এটাকে কিভাবে করা হয়, এর পুরো একটা ফ্লো রয়েছে। আমরা যে প্রোগ্রামটা লিখি ওটাকে বলা হয় হাই লেভেল প্রোগ্রাম। আমরা যে সি প্রোগ্রামিং আজ শিখতে চলেছি, সেই সি প্রোগ্রাম একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই সি প্রোগ্রামকে কম্পাইলারের সাহায্যে এটাকে কম্পাইল করা হয় মেশিন কোডে। মেশিন কোড মানে যেটা জিরো আর ওয়ানের সাথে থাকে। এটা একটা ফাইল যেটা তোমার এই সোর্স কোড, মানে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি থেকে কম্পাইল করে মেশিন কোডে তৈরি করা হয়েছে। এই মেশিন কোডটা ডাইরেক্টলি তোমার এই হার্ডওয়্যারের উপর চলতে পারবে, রাইট? দিস দিস ফাইল ক্যান নট রান উইথ ইউর হার্ডওয়্যার। এইটা তোমার হার্ডওয়্যারের উপর রান করতে পারবে না, কিন্তু এই মেশিন কোডটা এই হার্ডওয়্যারের উপর রান করতে পারবে। তার জন্য আমরা কি ইউজ করি? কম্পাইলার, রাইট? সো প্রোগ্রামিং হচ্ছে কিছুই না, প্রোগ্রামিং হচ্ছে ইটস এ সেট অফ ইনস্ট্রাকশন যেটা প্রসেস করা হয়, বেসড অন দ্যাট একটা আউটপুট দেওয়া হয়। ফর অ্যান এক্সাম্পল, আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই যে তুমি চিকেন করতে চাও, তার জন্য কি করবে? তুমি চিকেন নিলে, তুমি কি নিলে? চিকেন নিলে, তার সাথে তুমি যদি আলু দাও, আলু নেবে, আর মশলা, সবগুলোকে দিয়ে কি তৈরি করলে? চিকেন তৈরি করলে। চিকেন কষা হতে পারে, চিকেনের ঝোল হতে পারে, এনিথিং। সো এটা কি করলো? আপনি সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে একটা আউটপুট পেলেন। তার মানে এই সেট অফ ইনস্ট্রাকশন মানে আপনি কিছু ইনগ্রেডিয়েন্ট দিলেন, সেই ইনগ্রেডিয়েন্টটাকে প্রসেস করা হলো, প্রসেস করে একটা আউটপুট পাওয়া গেল। সিমিলারলি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও সেম। সেট অফ ইনস্ট্রাকশন মানে কিছু বললে সেইটাকে প্রসেস করা হলো, তারপরে ওটার আউটপুট দেওয়া হলো, রাইট? এটা হয়ে গেল আমাদের বেসিক পার্ট, যে প্রোগ্রামিং কি, ঠিক আছে? এবার আমাদের জানতে হবে যে ওয়াই উই স্টার্ট উইথ সি। সি থেকে কেন আমরা শিখবো? লাইক, এখনও তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে? আমরা সেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছেড়ে কেন সি থেকে স্টার্ট করবো? সি সি is a base language for other modern programming language like Java, C++. All those language are based on C. সি কে ওই জন্য মাদার ল্যাঙ্গুয়েজও বলা হয়। আর সি তোমাকে একটা জিনিস প্রোভাইড করে যেটাকে বলা হয় মেমোরি ম্যানেজমেন্ট, আর একটা বলা হয় পয়েন্টার। এই দুটো কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট সি এর ক্ষেত্রে। মেমোরি ম্যানেজমেন্ট লাইক স্মল এমবেডেড সিস্টেম, যে সমস্ত সিস্টেমসগুলো লো পাওয়ার হয়, লাইক তুমি ভাবো যেটাকে বলা হয় ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনে যে সমস্ত সফটওয়্যার ইউজ হয়, লাইক লাইক ওখানে হার্ডওয়্যারটা, আমাদের হার্ডওয়্যার কনস্ট্যান্ট রয়েছে ওখানে, আমাদের কাছে অত হার্ডওয়্যার রিসোর্সেস নেই। সো আমরা কি করব, ওই স্মল রিসোর্সের মধ্যে আমাদের কিছু একটা বানাতে হবে যেটা প্রপারলি ইউটিলাইজ করে, রাইট? সো ওই সমস্ত প্লেসে সি ইজ বেস্ট সুটেড ল্যাঙ্গুয়েজ, রাইট? কারণ কি, ও তোমাকে মেমোরি ম্যানেজ করতে দেয়, তার জন্য আমরা সি শিখতে পারি। সো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ওয়াই, লাইক ওয়ার উই শুড ইউজ সি, তুমি বলতে পারো এমবেডেড সিস্টেমস, like other operating systems also, like Unix operating systems is built using C, and C is অনেক বেশি ফাস্ট, রাইট? অ্যাজ কম্পেয়ার টু আদার ল্যাঙ্গুয়েজ। আর কি, যদি যদি সি এর কনসেপ্ট ভালো করে তুমি বুঝতে পারো, তাহলে নেক্সট কি হবে? নেক্সট তাহলে তুমি সি প্লাস প্লাসে যাও বা জাভাতে যাও, বেসিক আন্ডারলাইন কনসেপ্ট সবার ক্ষেত্রে সেম হবে, ঠিক আছে? সো যদি হিস্ট্রি সম্পর্কে কথা বলি, সি তৈরি হয়েছিল 1970,
অ্যান্ড এটাকে তৈরি করেছিল ড্যানিস রিচে, যাকে সি এর ফাদারও বলা হয়, ঠিক আছে। সো এটা তো হিস্টোরিক্যাল পার্ট হয়ে গেল। এবার আমাদের জানতে হবে যে এবার সিতে প্রোগ্রাম করবো কিভাবে, রাইট? সিতে প্রোগ্রাম করবো কিভাবে? আমি ফার্স্ট কি বলেছিলাম তোমাদেরকে, যে আমরা একটা সোর্স কোড লিখি। সোর্স কোড মানে সিতে যেই প্রোগ্রামটা লিখলাম ওটাকে কি করা হয়, কম্পাইল করা হয়। কম্পাইল করে কি হয়, মেশিন কোড তৈরি করা হয়, যেটা আমাদের কম্পিউটার বোঝে, রাইট? কম্পিউটার আমাদের এটা বোঝে। আমরা কি লিখি, সোর্স কোড মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বিকজ আমরা জানি না কিভাবে এটা লিখবো, 0100, লাইক দিস ইজ মানে ভেরি কমপ্লেক্স টু রাইট, ঠিক আছে। তার জন্য আমরা মেশিন কোড লিখি না, সোর্স কোড লিখি। সোর্স কোডে লাইক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ লিখি। এবার সি কিভাবে লেখা হয়, সি এর সিনট্যাক্স কি বা কিভাবে লেখা হয়? দেখো, সি যদি লিখতে চাও তার জন্য কিছু তুমি নর্মাল নোটপ্যাডেও লিখতে পারো, বা কোনো একটা আইডিই, লাইক আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, তো ওটাকে ইনস্টল করতে পারো। আর কি লাগবে, কি মানে যদি আমি ক্রাইটেরিয়া বলি কি কি লাগবে, তার জন্য একটা কম্পাইলার লাগবে আর একটা আইডি লাগবে। আইডিটা না হলেও হয়ে যাবে তুমি যদি নোটপ্যাড ইউজ করে থাকো। আর আইডির জন্য বেস্ট হচ্ছে ভিএস কোড, এই দুটো ইনস্টল করতে হবে। কম্পাইলারের জন্য আমরা জিসিসি ইউজ করব, ঠিক আছে। এখানে আমরা যেটা ইউজ করেছিলাম জিসিসি কম্পাইলার, মিনজিডব্লিউ, রাইট? সো এবার এর সিনট্যাক্সটা কীভাবে হয়, ঠিক আছে। লেটস সি কীভাবে লিখবো। দেখুন, আমরা ফার্স্ট এখানে একটা উপরে হেডার ফাইল দিতে হয়। এবার কি হেডার ফাইলটাই কি বলছি, হ্যাজ ইনক্লুড stdio.h, ঠিক আছে। এটা কি, ইটস লাইক তুমি একটা বক্সের ভিতরে কিছু সিক্রেট জিনিস রেখেছিলে, ঠিক আছে। সেই জিনিসটা আবার তোমার দরকার। এই হেডার ফাইলটা তুমি যখন ইনক্লুড করলে সেই জিনিসগুলো তোমার কাছে চলে আসবে, লাইক এ সিক্রেট বক্স, রাইট? এবার সিক্রেট বক্সে কি আছে সেটা আমি বলছি। এর পরে থাকে একটা মেন মেথড। এবার মেন মেথডটা কি, আমি যে মেথড বলছি মেথডটা কি? দেখো, আমরা যে প্রোগ্রাম বাস আমি কি বললাম, সেট আপ ইনস্ট্রাকশন, ঠিক আছে। আমি কি বললাম, সেট আপ ইনস্ট্রাকশন, রাইট? সো সেট আপ ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করা হয়, ইনস্ট্রাকশনটা এখানে লেখা হয়। ইনস্ট্রাকশনটা কোথায় লেখা হয়, এখানে লেখা হয়। এবার আমায় বলতে হবে যে কম্পিউটার বুঝবে কি করে, বা কোথায় থেকে স্টার্ট করব, কোথায় থেকে ইনস্ট্রাকশন স্টার্ট করা হবে। ওটা বলা হয় যে এই মেন মেন মেথডের পর থেকে, ইটস লাইক এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। মেন মেথড হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই মেথড থেকে, আবার মেথড কি সেটা বলছি, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্ট থেকে আমার এক্সিকিউশন স্টার্ট হয় আর এখানে শেষ হয়। এই যে দুটো কার্লি বেসিস আছে, এই দুটোর মাঝখানে আমাদের সেট আপ ইনস্ট্রাকশন লিখতে হয়। মেথড মেথড বলতে মেথড বলতে কিছু নয়, লাইক যদি আমি এটার কথা বলি, লাইক প্রিন্ট এর কথা ভাবো। আম, আমরা কি লিখবো, হ্যালো ওয়ার্ল্ড বলেছি, প্রিন্ট এফ, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট এফ ইজ লাইক তুমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছ কি প্রিন্ট করো, এটা কি কোথায়, কনসোলে। দিস ইজ বেসিক্যালি ইউর ইনস্ট্রাকশন। প্রিন্ট এফ ইজ আ বিল্ট ইন ফাংশন। তুমি যে ইনস্ট্রাকশনটা দিলে যে হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করো, ওটাকে প্রিন্ট করছে। আচ্ছা, প্রিন্ট এফটা আসলো কোথা থেকে, এখানে একটা সিক্রেট বক্স রয়েছে যার ভেতরে এই প্রিন্ট এফটা লেখা আছে, ঠিক আছে। এটার কাজ কি, ও কনসোলে প্রিন্ট করে হ্যালো ওয়ার্ল্ড, রাইট? আমরা যেখানে একটা কোলন দিচ্ছি এটাকে বলা হয় যে এই যে আমরা ইনস্ট্রাকশন দিলাম, এই ইনস্ট্রাকশনটা এখানে শেষ, রাইট? এটা এই সেমিকোলন ওই জন্য ইউজ করা হয়। ফাইন। আচ্ছা, আমরা এটাকে একটা প্রোগ্রাম করে দেখি। আমরা ভিএস কোড ওপেন করে নিচ্ছি। লেটস ক্রিয়েট হ্যালো হ্যালো ডট সি। আচ্ছা, ডট সি কি, ডট সি হচ্ছে এক্সটেনশন, রাইট? আমি কি বলেছিলাম, প্রথমে আমরা হেডার ফাইল অ্যাড করবো, হ্যাজ ইনক্লুড stdio.h,
int main, আচ্ছা printf hello world। তারপরে আমাদের কি দিতে হবে বলেছিলাম, এখানে একটা সেমিকলন দিতে হবে, বিকজ ইনস্ট্রাকশনটা শেষ হচ্ছে। রিটার্ন জিরো করতে হয়। রিটার্ন জিরো মানে আমরা প্রত্যেকটা মেথডের একটা কি ওটা রিটার্ন করে, এখানে রিটার্ন টাইপ বলা হয়, আর এটা হচ্ছে যে মেথড নেম। ঠিক আছে, যে কোনো মেথডের ভিতরে আমরা কিছু সেট অফ ইনস্ট্রাকশন লিখতে পারি। মেন মেথড হচ্ছে যে একটা তোমাকে এটা বাধ্যতামূলক, সি প্রোগ্রাম লিখতে গেলে তোমাকে এটা লিখতেই হবে। এখান থেকে যেহেতু স্টার্ট হচ্ছে, এই মেথডটা লিখতেই হবে, যার ভেতরে তুমি একটা ইনস্ট্রাকশন লেখো, সেট অফ ইনস্ট্রাকশন লেখো। শুধুমাত্র মেন মেথডই যে থাকবে এমন কোনো ব্যাপার নেই, আর তুমি আরও মেথড বানাতে পারো। ঠিক আছে, সো মেন মেথড কেন থাকে, এর মধ্যে থেকেই আমাদের প্রোগ্রাম রান করা স্টার্ট করে, মেন মেথড থেকে। ঠিক আছে, তো এইটাকে আমরা রান করতে চাইলে কিভাবে করব, ফার্স্ট এটাকে কম্পাইল করতে হয়। কিভাবে কম্পাইল করব, জিসিসি ফাইল নেম কি, HELLO ডট সি। জিসিসি কি আমাদের কম্পাইলার, তাই জন্য আমি জিসিসি লিখলাম। হ্যালো ডট সি মানে এই সোর্স ফোল্ডারটাকে, মানে আমার যে প্রোগ্রামটা রাখা রয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে কম্পাইল করো। তো ও একটা এক্সিকিউটেবল ফাইল বানালো a.exe। ঠিক আছে, এবার এটাকে রান করতে হবে, .a.exe মিনস আমার কাছে যে এই ডট ফাইলটা আসলো 0101 এক্সিকিউটেবল, এটাকে রান করব। ফাইন, কি আসলো, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো, আমরা যে মেশিন কোডটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই মেশিন কোডটা। বুঝতে পেরেছো, এক্সিকিউটেবল ফাইল হচ্ছে সেই মেশিন কোডটা। তো আমরা এখানে কি করলাম আর একবার দেখে নিই। উপরে আমরা একটা হেডার ফাইল লাগালাম। হেডার ফাইলের কাজ কি, হ্যাজ ইনক্লুড std.ih, মানে এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য কিছু মেথড বা কিছু লাইব্রেরি যেটা থাকে, সেটা এর কাছে রয়েছে, ওটাকে কি আমরা ইনক্লুড করলাম। মানে আমরা যেহেতু প্রিন্টএফটা ইউজ করে কনসোলে একটা জিনিস প্রিন্ট করব, তার জন্য আমরা প্রিন্টএফটাকে ইউজ করতে চাই। প্রিন্টএফটাকে যদি ইউজ করতে হয়, তাহলে এটা যেখানে আছে সেখান থেকে ইম্পোর্ট করতে হবে। এটা কোথায় আছে, এই stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডারে। ওখান থেকে ইটস লাইক এ টুল বক্স, ওখান থেকে আমরা ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করে ইউজ করছি। আচ্ছা, মেথডস কি, মেথডস হচ্ছে বেসিক্যালি ইটস লাইক বক্স ওয়্যার ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন ইজ রিটেন। মেন মেথড কোনটা, মেন মেথড থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়, এর মধ্যেও কিছু সেট অফ ইনস্ট্রাকশন লেখা থাকে। আচ্ছা, প্রত্যেকটা মেথডের বা প্রত্যেকটা ফাংশনের একটা রিটার্ন টাইপ রয়েছে, যে আফটার সাকসেসফুল এক্সিকিউশন সে কি রিটার্ন করবে। এখানে মেন মেথড ইন্ট নিচ্ছে, ইন্ট রিটার্ন করছে, তার জন্য আমরা ইন্টিজার ভ্যালু একটা রিটার্ন করছি, রিটার্ন জিরো বা রিটার্ন। ঠিক আছে, দ্যাটস ইট। আর তারপরে আমরা এটাকে কম্পাইল করলাম, কম্পাইল করে এটাকে এক্সিকিউট করলাম, এক্সিকিউট করতে হ্যালো ওয়ার্ল্ড রয়েছে, রাইট। ওকে, নাও লেটস সি দ্য নেক্সট থিং। আচ্ছা, এটা তো আমাদের হয়ে গেল ইন্ট্রোডাকশন পার্ট, যে সি কি, সি কিভাবে আমরা কম্পাইল করি, কিভাবে আমরা রান করি। দ্যাটস দ্য থিং। আফটার দ্যাট উই উইল লুক ইনটু ফিচার্স অফ সি, ফাংশন কিভাবে লিখতে হয়। আমরা তো এখানে মেন ফাংশন লিখলাম, এটা তোমাকে বাধ্যতামূলক লিখতেই হবে তোমাকে প্রোগ্রাম চালাতে গেলে। তারপর আমরা আন্ডারলাইন কনসেপ্ট শিখবো, লাইক স্ট্রাকচার, সি এর একটা প্রপার্টিজ। ঠিক আছে, আরও সি এর ডিফারেন্ট টাইপ অফ সিনট্যাক্স, অ্যান্ড উইল এক্সপ্লোর অল দোজ থিংস, রাইট। এবার তোমরা এই প্রোগ্রামটাকে নিজের মতো করে একটু চেঞ্জ করতে পারো। ইনস্টেড অফ ইনস্টেড অফ প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, ইউ ক্যান প্রিন্ট ইউর ওন নেম, right? This is the first question and the first challenge you can do. And the second question is, try to print two different sentences on two different line. ঠিক আছে, দুটো সেন্টেন্স নাও, লাইক লেটস সে হ্যালো নিয়েছো ফার্স্ট সেন্টেন্সে, সেকেন্ডে কি নিয়েছো, ওয়ার্ল্ড নিয়েছো। সো হ্যালো অ্যান্ড ওয়ার্ল্ড যেন দুটো ডিফারেন্ট লাইনতে প্রিন্ট হয়, একটা সেম লাইনে নয়। আমরা যেটা প্রিন্ট করছি এখন দেখো, হ্যালো ওয়ার্ল্ড একটা লাইনে প্রিন্ট হচ্ছে, আমি কি বলছি, হ্যালো ফার্স্ট লাইনে প্রিন্ট হবে, ওয়ার্ল্ড সেকেন্ড লাইনে প্রিন্ট হবে। দিস ইজ ইউর সেকেন্ড পেশেন্স অর সেকেন্ড চ্যালেঞ্জ। আমরা এরপরে নেক্সট ফিচার্স অফ সি ডিসকাস করব। আজকের মতো এখানেই।